অনেক ভিডিওতে আমি দেখি বাঙালি ভাইরা বলে যে বাঙালিদেরকে সেটেলার বলা যাবে না, বাঙালিদেরকে বাঙালিই বলতে হবে। এই কনফ্লিক্ট বিষয়গুলো যেগুলো যেহেতু সরকার নিজে থেকেই করেছে, সেতালার বানিয়ে সেতালার নাম দিয়ে এবং সেতালারের রেশন কার্ড দিয়েই তাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেটেল করে। সেটেল শব্দটা যদি বুঝেন তাহলে সেতালার যে সেটেল হয় তাকেই সেতালার বলে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের ছুটির দিন আর কি। সপ্তাহের ছুটির দিনে আমি চাকরিজীবীদের মতো হচ্ছে আমার দোকান বন্ধ রাখি কোনো একটা ইভেন্টে অংশগ্রহণ করার জন্য, নতুবা ঘুরতে যাওয়ার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য আর কি মূলত। তো আজকে মাহেশ্বরী বাজারে একটা বলি খেলার অনুষ্ঠান আসে, ওখানে আমি থাকতে পারলাম না। ব্যানানা ম্যাঙ্গো লাগিয়েছি আর কি। এখানে ছোট ছোট যে কচি কচি পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু পোকে খেয়ে দিচ্ছে। হ্যাঁ, পোকা, কিসের পোকা জানি না, এই যে পোকাগুলো খেয়ে দিচ্ছে। পোকাগুলো সবগুলো নষ্ট করে দিচ্ছে আর কি পাতাগুলো। এখানে ওষুধ প্রয়োগ করতে হবে। আগের ভিডিওতে হয়তো বলেছিলাম যে আমাদের এখানে বাঙালিদের বাড়ি ওদিকে একটা তিনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আর ওইদিকে হচ্ছে পাহাড়িদের বাড়ি। আমার বাগান হচ্ছে একেবারে বাঙালি এবং পাহাড়ি জায়গার সীমানার মধ্যে রয়েছে। খাগড়াছড়ি প্যারাসরা যে ধর্মপুর বনবিহার আছে, ওই ধর্মপুর বনবিহারের কাছাকাছি। তারা গ্যারান্টি দেয় যে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর নার্সারি করা, এটা হচ্ছে গ্রাফটিং করা আর কি। চাইলে আপনারা ওখান থেকে নিতে পারবেন। প্রায় 1 বছরের বেশি হচ্ছে আমি লাগিয়েছি, এখনো এতটুকু হয়েছে। আমি এখানে গোবর দিয়েছি এক বালতি এক বালতি করে। দেখছেন এখানে বোধহয় গরু বেঁধে রেখেছে একেবারে। গাছের গোড়া একেবারে নরম মনে হচ্ছে, নাকি নেড়ে দিয়েছে কি জানি। এখানে আসলে আমার জায়গাটা হিংসুতে ভরা, হিংসায় ভরা। এইটা ঠিক আছে, এই গোড়াটা ঠিক আছে, ভাত এইটা এখানে বোধহয় গরু বেঁধে রেখেছে। আর নাকি বাতাসে নড়ছে, বাতাসে তো এতটুকু নড়ার কথা না, কিন্তু এই গোড়াটা একেবারে 1 আঙ্গুলের মতো গেপ গাছের থেকে মাটি। বোধহয় এখানে কিছু একটা করেছে, না হলে এমনি এমনি এরকম হওয়ার কথা না। 1 বছরে তার তো যথেষ্ট গ্রিট বড়াও হয়েছে, আর মাটিটাও এটা, হ্যাঁ, মোটামুটি তো একটু নরম মনে হচ্ছে। হ্যাঁ, এটাও নরম। দেখছেন বোধহয় এই গাছগুলোকে মরে যাওয়ার জন্য হয়তো এরকম করেছে, যেহেতু কনফ্লিক্ট একটা একটা জায়গা। এই জায়গাটা কিন্তু আমাদের আমাদের নামে কিন্তু রেজিস্ট্রেশন, মানে বন্দোবস্তি করা আছে আর কি। আমার দাদু আমার দাদু ছিলেন হচ্ছে হ্যান্ডম্যান। তো হ্যান্ডম্যান টাকার সূত্রে 1961 নাকি 61 মনে হয়, 1961 ইংরেজিতে আমাদের এইটা হচ্ছে বন্দোবস্তি করা, অনেক আগে আমাদের খতিয়ানে লেখা আছে আর কি। এটা 61 ইংরেজিতে বন্দোবস্তি করা। তো অনেক এই জায়গার জন্য মারামারি হয়েছিল, প্রায় 20-30 জনের পাহাড়িদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তারপরে পরে বোঝাপড়া করে এগুলা উদ্ধার করেছে আর কি, বাঙালিদের সাথে বোঝাপড়া করে উদ্ধার করেছে, উইথড্র করেছে আর কি মামলাগুলা। তো এখন মোটামুটি শান্তিপূর্ণ অবস্থায় আছি। হ্যাঁ, আমরা আপনারা আরো বলেন যে পাহাড়িরা তো ঢাকায় থাকে, রংপুর, বরিশাল, খুলনা, বিভিন্ন জায়গায় হচ্ছে তারা বাড়ি করে থাকে, সুখে শান্তিতে থাকে। কিন্তু তাদের সাথে এই আমাদের পার্বত্য চট্টগ্রামের জিনিসটা একটু ভিন্ন ধরনের। এটা সরকারি উদ্যোগেই আনা হয়েছে তাদেরকে কাজ জমির উপর, বা কারোর বন্দোবস্তি, বা কারোর কাজ জমির উপর, বন্দোবস্তি জমির উপর জোর জবরদস্তি করে বসিয়ে দেওয়া হয়েছে আর কি। কিন্তু আমাদের পাহাড়িরা ঢাকায়, চট্টগ্রামে
বা সমতল এলাকায় তারা এভাবেই জোর জবরদস্তি করে এবং সরকারি উদ্যোগে তাদেরকে সেটেল করা হয় না। তারা বাংলাদেশের একটা নাগরিক হিসেবে বৈধ উপায়ে জায়গা কিনে দেন তারা ওখানে হচ্ছে বসতি স্থাপন করে। এখানে কোনো কারোর বিরোধ নাই, যদি বিরোধ থাকতো আগে থেকে আপনারা বিতাড়িত করতেন। তো এখানে অনেক বিরোধ দেখছেন, এটা যে আসছে, এই যে এটা কি কারোর কাগজ আছে? এদের কি বাপদাদা 14 পুরুষ থেকেই থাকে, তারা এখানে থাকে, নাকি হচ্ছে তারা জায়গার জমিন কিনে নিয়েছে? কোনোটাই নেই। আমি যদি বলি কোনোটাই নাই, তাহলে তারা এভাবে এখন কিভাবে আসছে? নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো। একটা সাংবাদিক ভাই, উনি কোন সাংবাদিক ঠিক মনে নাই, উনি বলছিলেন যে বাপ দাদা 14 পুরুষ আগে বা তারও আগের মানুষ, আমাদের দাদা তার দাদা জানতেন যে এই ভিটে মাটি আমাদের বংশ পরম্পরা, এটা আমরা ভোগ করতেছি। কিন্তু আপনি হুট করে ওই যে 20 গ্রাম থেকে 14 গ্রাম থেকে এসে আপনি বলতেছেন যে এটা আমার, দ্বন্দ্বতা সংঘাতটা ওখানেই লেগে থাকে। এবার বুঝলেন ব্যাপারটা? উনি খুবই যুক্তি সহকারে বুঝিয়েছেন। হ্যাঁ, তো এখন আমাদেরকে যদি বাংলাদেশের নাগরিক মেনে নেওয়া হতো, বা যদি বলা হতো সমান অধিকার থাকতো, রাইট থাকতো, তাহলে আমার জায়গাটা বাপদাদা 14 পুরুষ আমলের আগে হইতে জানতাম যে এটা আমাদের, এটা আমরা জুম করেছি, এটা আমাদের বন্দোবস্তি আছে, আমাদের নামীয় জায়গা। কেন আমরা আপনার এটা হুট করে কাল আইসে আপনি এখানে আপনার নাম কিভাবে, আপনার কিভাবে বলেন, কোন যুক্তিতে? ঠিক আছে, আরেকটা জিনিস অ্যাড করি, বারবার আমি যদি বাগানে আসি তখন ওই কথাটাই আমার স্মরণ হয় আর কি। তাদেরকে কখন দেখি, তাদেরকে হচ্ছে এদিকে গরু চড়াচ্ছি কিনা, ওদিকে ঘাস, সেগুন গাছ কাটতেছি কিনা, লাকড়ি কাটতেছি কিনা, আমি এই যে বাগান পরিষ্কার করতে করতে কখন যে বলে এটা আমার জায়গা। হ্যাঁ, এই জিনিসগুলো এই বাগানে আসলে এগুলা হচ্ছে মনে মনে ভেসে হতে আর কি। তো সে ধরনের এখনো হয়নি, তবে হবে না তাও তো কোনো গ্যারান্টি নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আমার বাগানের একটু উন্নতি কামনা করবেন আর কি। ঠিক আছে, আমার বাগান থেকে আজকে বিদায় নিচ্ছি। বাই বাই, সবাই ভালো থাকবেন।